আগের দিন আমরা ওহমের সূত্র অবধি পড়েছিলাম না। ওহমের সূত্রটা কি ছিল দাদা? না ওহমের সূত্রটা ছিল ভি ইকুয়াল টু আইআর। এটা সম্বন্ধে তোমরা খুব ভালোভাবেই জানো, কেননা আমি শর্টসের মাধ্যমে তোমাদের বলেছিলাম যে ঘুমাতে যাবে তার আগে অবধি এটা মনে রাখবে। না এই ভিটা সেখানে কি হতো দাদা? না ভিটা হতো বিভব, আইটা হতো তোমার তড়িৎ প্রবাহ, আর আরটা হতো আই এর জীবনের কি খলনায়ক মানে রোধ হতো দাদা। আর এই বিভব না বলে আরো ভালোভাবে বললে এটাকে বলা যেত হচ্ছে বিভব পার্থক্য। আজকে সাধারণত আমরা এই যে রোধ বাবুটা রয়েছে না, এই রোধটা কি ছিল না তড়িৎ প্রবাহের জীবনের খলনায়ক, বা আরেকটু ভালোভাবে যদি লিখি না এই ছিল হচ্ছে তড়িৎ প্রবাহ যে রয়েছে না মানে কারেন্ট ব্র্যাকেটে আই এর জীবনের কি গো না খলনায়ক। কেন না এ কোনো পরিবাহী, ধরো সাপোজ এটা রয়েছে, এই পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্টের যে চলাচল যদি হয়, এ কি করে না এই রোধটা এরম ভাবে একে আটকে দেয়। এদিক দিয়ে যাচ্ছে 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 বলছে না আমি যেতে দেবো না, না আমি যেতে দেবো না, এরম ভাবে কি করবে আটকে দেয়। তার মানে রোধটা কি করে না বাধা হিসাবে কাজ করে, বাধা হিসাবে কাজ করে। ঠিক আছে, আজকে সাধারণত আমরা রোধের পরিবাহীর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলের ওপর নির্ভরশীলতা নিয়ে পড়াশোনা করব। তো তার জন্য কিছু কিছু জিনিস আমাকে রিক্যাপ করাতে হবে। সাধারণত আগের লেকচারগুলোতে আমি তোমাদের সবই বলেছি, তাও আরেকবার রিক্যাপ আমি করিয়ে দিই। যেমন ফার্স্টে আমরা যেহেতু পরিবাহীর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নিয়ে বলছি, তো তার জন্য আগে পরিবাহী জিনিসটা কি আমি একবার বলে দিই। না সাপোজ ধরো এটা একটা হচ্ছে পরিবাহী। এবার দাদা পরিবাহীটা কি আগের লেকচারে বলেছি, লেকচার 2তে খুব সুন্দরভাবে বলা আছে। পরিবাহী আর কিছুই নয় যার মধ্যে তোমার মুক্ত ইলেকট্রন থাকে। পরিবাহীর মধ্যে তুমি কি দেখতে পাবে না ফ্রি ইলেকট্রন দেখতে পাবে। এবং এই পরিবাহী জিনিসটা একদম সহজভাবে বললে ঘরের যে তার থাকে কপার ওয়্যার যার মধ্যে দিয়ে কারেন্টের ফ্লো হয়, সেটাই হচ্ছে পরিবাহী, যেটাকে আমি এখানে একে দেখিয়েছি। ঠিক আছে, তো এর মধ্যে কি থাকে না দাদা ফ্রি ইলেকট্রনস থাকে। এবং এই পরিবাহীটার এই যেগুলো রয়েছে না, এই যেগুলো রয়েছে এইগুলো হচ্ছে প্রস্থচ্ছেদ বলে। এইগুলোকে কি বলে না এইগুলোকে বলে হচ্ছে প্রস্থচ্ছেদ। আর যখন আমরা এইখানের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব দাদা, তাহলে সেইটার নাম কি হয়ে যাবে না প্রস্থচ্ছেদ। আর যখন আমরা ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব এর এর যখন আমরা ক্ষেত্রফল মানে এরিয়া নিয়ে আলোচনা করব, তখন সেটা হয়ে যাবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এরিয়া ব্র্যাকেটে এরিয়া। আর এই পরিবাহীর কিছু একটা দৈর্ঘ্য হবে দাদা। দৈর্ঘ্য কতটা না তুমি স্কেল দিয়ে মেপে দেখলে এর দৈর্ঘ্য হচ্ছে এতটা, এর দৈর্ঘ্য হচ্ছে এইখান থেকে এতটা। সাপোজ আমি ধরে নিচ্ছি এর দৈর্ঘ্য এল, তাহলে আমি কি ধরবো না পরিবাহীর দৈর্ঘ্য কি হবে না পরিবাহীর দৈর্ঘ্য হচ্ছে এল একক। ঠিক আছে, তাহলে আমি তিনটে জিনিস আলোচনা করলাম। এক হচ্ছে পরিবাহী জিনিসটা কি যার মধ্যে ফ্রি ইলেকট্রন থাকে, এবং বাড়ির জাস্ট এটা কপারের ওয়্যার হতে পারে যার মধ্যে দিয়ে তোমার কি হয় না কারেন্টের ফ্লো হয়। আর এটার দুটো জিনিস আমরা দেখলাম না, একটা হচ্ছে প্রস্থচ্ছেদ, আর যখন আমরা এই অংশটার ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব তখন তাকে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলবো দাদা। আর যখন এর দৈর্ঘ্য নিয়ে আলোচনা করব তখন সেটা কি বলবো না পরিবাহীর দৈর্ঘ্য, যেটাকে আমরা এল বলে ধরে নিয়েছি। ঠিক আছে, আশা করি এই অবধি বুঝতে পেরেছো। এরপর আমরা সাধারণত আরো দুটো জিনিস নিয়ে আলোচনা করব। তার আগে আমি এই জায়গাটা মুছছি, এই জায়গাটা মুছলাম। মুছে আমি কি বলবো না তোমরা একটা আগের ভিডিওগুলোতে এরকম একটা সেটআপ দেখেছিলে যে এরকম একটা পরিবাহী ছিল দাদা, করে এর একটা সাইড আমি উচ্চ বিভবের সাথে আর একটা সাইড আমি নিম্ন বিভবের সাথে যুক্ত করেছিলাম। কি না এই পরিবাহীটার একটা সাইড আমি উচ্চ বিভবের সাথে এই বড় যে দাড়িটা থাকে, এই যে বড় যে দাড়িটা থাকে এটাকে আমরা বলি হচ্ছে হাই পোটেনশিয়াল বা হাইয়ার পোটেনশিয়াল মানে উচ্চ বিভব আর কি। আর যে ছোট যেটা থাকে সেটাকে বলে হচ্ছে লোয়ার পোটেনশিয়াল। লোয়ার কি বলে লোয়ার পোটেনশিয়াল। এবং যে হাইয়ার যে পোটেনশিয়াল এই ক্ষেত্রে পজিটিভ চার্জ বেশি থাকে, মানে কি বলেছিলাম মানে প্রোটনের সংখ্যা এখানে বেশি থাকে। আর এই ক্ষেত্রে পজিটিভ চার্জের সংখ্যা তুলনামূলক কম থাকে, তাই জন্য আমরা কি বলেছিলাম না এই ক্ষেত্রে পজিটিভ চার্জের সংখ্যা যেহেতু কম তাই জন্য কিসের সংখ্যা বেশি না ইলেকট্রনের সংখ্যা বেশি হয়। তাই জন্য কি হবে না ইলেকট্রনগুলো এরম ভাবে যেতে এদিক থেকে যাবে, এরম ভাবে যাবে 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 করতে করতে ইলেকট্রনগুলো এরম ভাবে যেতে 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 এরম ভাবে চলতে থাকবে।
তো সাধারণত এই দুটো জিনিস জানলেই তোমরা আর ইকুয়াল টু রো এল বাই এর যে প্রমাণটা রয়েছে সেটা বুঝতে পারবে। তো চলো ছোট করে একটা রিক্যাপও দিয়ে দিলাম, এটা উচ্চ বিভব, এটা নিম্ন বিভব, আর ইলেকট্রনগুলো এরম ভাবে যাবে। আর ইলেকট্রনের ফ্লো হচ্ছে যদি এই দিকে হয় ইলেকট্রনের ফ্লো, তাহলে কারেন্টের ফ্লো কি হয়, তার বিপরীত দিকে হবে। এবার তুমি আমাকে একটা কথা বলো, যদি ইলেকট্রনের ফ্লো বাধাপ্রাপ্ত হয়, মানে ইলেকট্রনের ফ্লোটা যদি আটকে আটকে যায় বা কোনো বাধার জন্য আটকে গেল, তাহলে কি হবে, কারেন্টের ফ্লোটাও আটকে যাবে। তাহলে কি বললাম না, লিখে নাও, ইলেকট্রনের ফ্লো যদি বাধা পায়, এটা কিন্তু কি টার্ম, ইলেকট্রনের ফ্লো যদি বাধা পায় তাহলে কি হবে না, আই এর যে ফ্লোটা সেটাও কি হবে না, বাধা পাবে। তো পুরোপুরি রিক্যাপ আমি করিয়ে দিলাম। তো পুরোটা দেখে নাও এবং তোমরা নোট করে নাও। এবার সাধারণত আমরা আর ইকুয়াল টু রো এল বাই এর যে প্রমাণটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। না কি প্রমাণ দাদা, না আর ইকুয়াল টু রো এল বাই এর প্রমাণ, ঠিক আছে, বা রোধের তোমার পরিবাহীর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলের ওপর যে নির্ভরশীলতার যে প্রমাণটা রয়েছে তোমাদের বা ব্যাপারটা রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করছি। না কি হয় দাদা, না এটা একটা পরিবাহী, এটা একটা পরিবাহী। এবার পরিবাহীটার একটা জায়গাকে বা একটা দিককে আমরা উচ্চ বিভব, আর একটা সাইডকে আমরা নিম্ন বিভবের সাথে যোগ করলাম, ঠিক আছে। তাহলে নিম্ন বিভব থেকে ইলেকট্রনগুলো, এই যে ইলেকট্রনগুলো এরম ভাবে যেতে থাকবে। এটা অনেকবার ক্লাসে বলেছি এবং আজকেও রিক্যাপে বলেছি, ইলেকট্রনগুলো এরম ভাবে ইলেকট্রনগুলো আর কি যেতে থাকবে। আর ইলেকট্রনগুলো যেই দিকে যাবে দাদা, তার বিপরীত সাইড থেকে বা বিপরীত দিক থেকে আমাদের কিসের ফ্লো হয় না, আই এর ফ্লো হয়। মানে ইলেকট্রনের ফ্লো যেদিকে হয় তার বিপরীত দিকে কার ফ্লো হয় বাবা, না তার বিপরীত দিকে আই অর্থাৎ তড়িতের ফ্লো হয়। এবার এইটা তো দাদা, এই যে এখান থেকে যে এতটা, এটাই তো পরিবাহীর দৈর্ঘ্য। আমি বলবো হ্যাঁ এটা পরিবাহীর দৈর্ঘ্য। আর এই জায়গাগুলো তো হচ্ছে দাদা প্রস্থচ্ছেদ পরিবাহী। আমি বলবো হ্যাঁ প্রস্থচ্ছেদ। এবং যখন এর ক্ষেত্রফল নিয়ে আলোচনা করবো তখনই কি বলবো না, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আরো ভালোভাবে বললে পরিবাহী প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ঠিক আছে। আমি জাস্ট লিখছি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, যেটা হচ্ছে এ, আর পরিবাহীর যে দৈর্ঘ্য যেটা রয়েছে সেটাকে আমি এল বলে লিখছি, ঠিক আছে। তো এইভাবে এই যে প্রমাণটা দাদা কিভাবে আছে না, সেটা আমি এখানে করে দেখাচ্ছি। এই একটা ধরো পরিবাহী রয়েছে, ঠিক আছে, এই একটা এরকম ডায়াগ্রাম আছে, এটা ডায়াগ্রাম নাম্বার 1, এটা হচ্ছে ডায়াগ্রাম নাম্বার 2। আচ্ছা, ডায়াগ্রাম নাম্বার 2 এটা হচ্ছে কি না, এটা হচ্ছে উচ্চ বিভব, আর এই দিকটা হচ্ছে নিম্ন বিভব, আগেই বলেছি রিক্যাপের সময়ও। আর এটা কি হচ্ছে না, এটাও হচ্ছে তোমার উচ্চ বিভব, এটা হচ্ছে এই সাইডটা যেটা হচ্ছে সেটা কি হচ্ছে না, নিম্ন বিভব। এবার যেটা আর কি আমাদের সেই বল, এই যে ইলেকট্রন, এবার এই ইলেকট্রনটা না এদিক দিয়ে যাবে 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 করতে 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 এরম ভাবে গিয়ে এদিকে চলে আসবে। মানে কি, নেগেটিভ সাইড থেকে বা নিম্ন বিভবের দিক থেকে এরম ভাবে ইলেকট্রনগুলো যাবে 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 যে উচ্চ বিভবের দিকে জমা হবে, তাই তো। এবার দেখো এই যে পরিবাহীর যে দৈর্ঘ্য, এই পরিবাহীর দৈর্ঘ্যটা সাপোজ আমি যদি ধরি এল, তাহলে কি এই পরিবাহীর দৈর্ঘ্যটা এল হবে? তখন তুমি বলবে না দাদা, কারণ এল নয়। তার কারণটা হচ্ছে এইটা দেখো একটা ছোট পরিবাহী বা এর দৈর্ঘ্যটা এর তুলনায় কম। তো তাহলে যদি এটা এল হয়, আমি সাপোজ ধরে নিলাম এর দৈর্ঘ্যটা এর দ্বিগুণ অর্থাৎ 2l। যদি এই পরিবাহীটার দৈর্ঘ্য হয় 10 সেন্টিমিটার, তাহলে এই পরিবাহীটার দৈর্ঘ্য আমি সরে দিয়ে মানে সাপোজ ধরে নিলাম যে 20 সেন্টিমিটার দাদা। তাহলে ইলেকট্রনগুলো দেখো খুব তাড়াতাড়ি না এদিক থেকে এদিকে চলে যাবে। দেখো ইলেকট্রনগুলো নিম্ন বিভব থেকে খুব তাড়াতাড়ি করে এই যে এরম ভাবে যাবে, করে গিয়ে এই পরিবাহীর যে লেন্থটা যেটা রয়েছে সেটাকে এরম ভাবে গিয়ে তাড়াতাড়ি ক্রস করবে, তাড়াতাড়ি এরম ভাবে ক্রস করবে। এবার দেখো যদি তাড়াতাড়ি ক্রস করে তাহলে বাধাটাও কম পাবে। তো যদি কোনো নিম্ন বিভব থেকে একটা ইলেকট্রন যদি তাড়াতাড়ি পরিবাহীটাকে যদি ক্রস করে যায় তাহলে কি হবে, বাধাটা কম পাবে। এবার তুমি বলবে যে দাদা একটু ফিল দিয়ে বলো, তাহলে আমি বলবো সাপোজ দুর্গাপুজো দেখো না, দুর্গাপুজোতে কি হয় আমাদের এখানে মানে কলকাতাতে, ধরো এখানে তুমি দুর্গা প্রতিমাকে দেখতে পাচ্ছ, তাহলে কি হবে, খুব তাড়াতাড়ি লাইনটা এগোয়, তো খুব তাড়াতাড়ি লাইনটা এগোয়। কিন্তু ধরো এইখানে তুমি রয়েছো আর দুর্গা প্রতিমাকে তুমি মানে এই রাস্তাটা অনেকটা দূরে দেখতে পাচ্ছ,
এবং ভালো ঠাকুর নাম করা ধরো কোনো একটা ঠাকুর রয়েছে, তো সেই ক্ষেত্রে কি করবে না তোমাদের যেতে অনেকটা সময় লাগবে। কেন বলো তো? তুমি বিভিন্ন বাধা পাবে। কি বাধা দাদা? না বিভিন্ন লোকের ভিড় তোমাকে ঠেলে এগোতে হবে। যেমন এই ক্ষেত্রে ইলেকট্রনগুলো কি করবে না বিভিন্ন ইলেকট্রনের ভিড় ঠেলে 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 এইদিকে যাবে। কিন্তু যেহেতু এখানে তুমি দাঁড়িয়ে এখানে দুর্গা প্রতিমাকে দেখতে পাচ্ছ, তাই খুব তাড়াতাড়ি এবং স্মুথলি লাইনটা এগোবে। কিন্তু এই ক্ষেত্রে স্মুথলি লাইনটা এগোবে না। তাহলে কি হবে না এই ক্ষেত্রে তুমি এই ক্ষেত্রে কম বাধা পাবে, কিন্তু এই ক্ষেত্রে বেশি বাধা পাবে। আর এই বাধাটাকেই কি বলে দাদা? এই বাধাটাকেই তো রোধ বলে। এই বাধাটাকেই কি বলে দাদা? বাধাটাকেই রোধ বলে। তাহলে কি দেখছো, যত দৈর্ঘ্য কমছে রোধের ভ্যালুটাও তত কমছে। মানে কি বাধার ভ্যালুটা কমছে, তো তাই জন্য রোধের ভ্যালুটাও কমছে। আর যত বড় দৈর্ঘ্য হবে কোনো পরিবাহী, তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে না বাধাটাও বেশি হচ্ছে। তাই জন্য কি হবে না আর এর সাথে যদি আমি এল এর যদি একটা সম্পর্ক স্থাপন করতে যাই, তাহলে কি হবে না আর ইজ প্রপোর্শনাল টু এল হবে দাদা। আর ইজ প্রপোর্শনাল টু এল হবে। আশা করি বোঝাতে পারলাম। এবার আমরা খেলবো হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদের ওপর। না এরকম আবার একটা আমি পরিবাহী আঁকছি, এরকম একটা মোটা পরিবাহী, আর একটা আঁকবো আমি হচ্ছে সরু পরিবাহী। আর একটা কোথায় আঁকা যায়, এইখানটা ধরো আঁকলাম, এত বড় নয়, ধরলাম একটা সরু পরিবাহী। এই যে সরু পরিবাহী আঁকলাম, ঠিক আছে। একটা জায়গায় মোটা পরিবাহী আঁকছি, আর একটা জায়গায় সরু পরিবাহী আঁকছি। হ্যাঁ, এবার এই আর ইজ প্রপোর্শনাল টু এলটা তখন হবে যখন হচ্ছে এটা স্থির থাকবে। হ্যাঁ, এটা স্থির থাকবে, মানে এটা স্থির মানে যখন তুমি এই যে এটা রয়েছে তো মানে পরিবাহীর যে প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল, এটাকে টেনে তুমি বাড়াচ্ছও না বা এরকম করে চাপ দিয়ে কমাচ্ছও না। আশা করি ব্যাপারটা বুঝতে পারলে। তাহলে তখন কি হবে না আর ইজ প্রপোর্শনাল টু এল। এবার এই ক্ষেত্রে দেখো এই যে ইলেকট্রনটা এরম ভাবে যাবে, তো এরম ভাবে ইলেকট্রনটা যাবে, এরম ভাবে ইলেকট্রনটা যাবে, এরম ভাবে ইলেকট্রনটা এইখান দিয়ে প্রবেশ করবে ইলেকট্রনটা। এবার এইখান থেকেও সেম হবে, কি হবে না নিম্ন বিভব থেকে এরম ভাবে ইলেকট্রনগুলো যাবে 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 গিয়ে এখানে ইলেকট্রনটা আর কি করবে না প্রবেশ করবে। এবার তুমি আমাকে বলো এইখান থেকে যে বলটাকেই ভাবো ইলেকট্রন, তাহলে কি হবে? তো আরামসে গলে যাবে, এখানে যাবে গিয়ে আরামসে এই জায়গাটা থেকে গলে যাবে, হ্যাঁ কি না? আরামসে গলে যাবে। তার মানে এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রেও এই যে বলটাকে যে আমি এখান থেকে এখানে যে গলাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে কি কোনো বাধা পাচ্ছে? তুমি বলবে না দাদা, কেন বাধা পাচ্ছে না? কেন আরামসে গলে যাচ্ছে, কারণ যথেষ্ট বড় এখানে পরিবাহীর যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা প্রস্থচ্ছেদটা যথেষ্ট বড় থাকার জন্য আরামসে ঢুকে যাচ্ছে। তার মানে কি হবে, এই ক্ষেত্রে বাধা যেটা রয়েছে সেই বাধার ভ্যালুটা কম হচ্ছে। কিন্তু দেখো এই ক্ষেত্রে এইটুখানি যে জায়গা রয়েছে আর এই বাবুটা দেখো কত বড়, তাহলে এর তো গলতে সমস্যা হবে। তাহলে কি হবে, একে এরকম ভাবে চাপ দিয়ে গলাতে হবে, চাপ দিয়ে গোল গোল এই গলেছে, এখান থেকে চাপ দিচ্ছ তারপরে হবে। তার মানে কি হবে, এই ক্ষেত্রে বাধার পরিমাণটা বেশি। কেননা ও তো ঢুকতেই পারছে না, পেছন থেকে ওর বন্ধুরা আবার ঠেলছে, ওই চল 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 এরকম ভাবে ঢোকাচ্ছে। মানে বাইরে থেকে চাপ দিতে হচ্ছে, বাইরে থেকে ঠেলতে হচ্ছে, তারপর না হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কি দেখছো না বাধার পরিমাণটা কি হচ্ছে না বেশি হচ্ছে। আর এই বাধাটাই কি, এই বাধাটাই হচ্ছে আর বা রেজিস্ট্যান্স। আর এই বাধাটাই কি বাবা, এই বাধাটাই হচ্ছে আর বা রেজিস্ট্যান্স। ঠিক আছে, তাহলে কি দেখলে এই ক্ষেত্রে বাধা কম, এবং যেই ক্ষেত্রে বাধা কম সেই ক্ষেত্রে নিশ্চয়ই কি এই যে প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল বা প্রস্থচ্ছেদটা কি বড় ছিল, তাহলে কি হবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাও বড়ই হবে। তাহলে কি হচ্ছে না এই ক্ষেত্রে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা বেশি ছিল তার জন্য বাধা কম ছিল। এই ক্ষেত্রে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কম মানে একদম সরু, তার জন্য বাধাটাও তার যথেষ্ট বেশি। বুঝতে পারলে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা বা প্রস্থচ্ছেদটা এতটাই কম তার জন্য কি হচ্ছে না বাধাটাও বেশি হচ্ছে। তার মানে কি যখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি তখন রোধ কম, যখন আবার রোধ বেশি তখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি কম। তাহলে এদের মধ্যে কি সম্পর্ক হচ্ছে গো, এদের মধ্যে আসবে হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এদের মধ্যে আসবে হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। কেননা একটা যখন বাড়ছে তখন আরেকটা কমছে, আবার যখন আরেকটা বাড়ছে তখন আরেকটা কমছে। যখন দেখো না যখন এ বাড়ছে তখন বাধা কমছে, মানে কি আর কমছে। আর যখন এই ক্ষেত্রে দেখো জায়গাটা সরু, তার মানে কি প্রস্থচ্ছেদটা কম, তখন কি হচ্ছে বাধাটা বাড়ছে, তার মানে কি আর বাড়ছে। তাই জন্যই আর ইজ প্রপোর্শনাল টু 1/a। তেমন ভাবে এখানে লিখবে না, ওখানে যেমন এ স্থির ছিল তেমন এখানে হচ্ছে এল স্থির।
মানে তুমি এইটাকে ধরে এরম ভাবে টেনে বাড়িয়ে দিচ্ছ না, এইটাকে ধরে এরম ভাবে টেনে বাড়িয়ে দিচ্ছ না, ঠিক আছে? যখন আর ইজ প্রপোর্শনাল টু এল হবে, যখন এ স্থির, আর আর ইজ প্রপোর্শনাল টু 1/a হবে, মানে ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিক এ হবে, তখন কি না যখন এল স্থির। এবার এই দুটোকে যদি তুমি একটা কম্বাইন করে লেখো বাবা, এই দিকটা আমি মুছছি, এই দিকটা মুছলাম, হ্যাঁ এই দিকটা আমি পুরোটা মুছে দিলাম, একদম মুছে দিই, হ্যাঁ আর ইজ প্রপোর্শনাল টু এলটাও মুছে দিলাম, ঠিক আছে, চাপ নেই। তাহলে দুটো আমরা কি কি পেলাম না, একটা পেলাম হচ্ছে আর ইজ প্রপোর্শনাল টু এল যখন কে স্থির গো, যখন এ স্থির, আর পেলাম কি না আর ইজ প্রপোর্শনাল টু 1/a যখন কি স্থির না, যখন আমাদের ক্ষেত্রে কোনটা স্থির গো, না এলটা স্থির। এবার তুমি দুটোকে যদি মার্চ করে দাও, মানে যৌগিক ভেদের নিয়ম অনুসারে 1 আর 2 কে, না কি না যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী কি হবে না আর ইজ প্রপোর্শনাল টু এল যেমন ছিল আর এটা কি ছিল ভাগে, তাহলে এটা হয়ে যাবে দাদা। এবার এই যে সমানুপাতিক চিহ্নটা তুললে একটা ধ্রুবক আসে, আর সেই ধ্রুবকটাই এই ক্ষেত্রে হবে হচ্ছে রো, এই ধ্রুবকটাই এই ক্ষেত্রে হচ্ছে রো। দেখো আমাদের আর ইকুয়াল টু রো এল বাই এ জিনিসটা প্রমাণ হয়ে গেল। তাহলে এই আরটা কি, আরটা হচ্ছে রোধ, এলটা কি, এলটা হচ্ছে দৈর্ঘ্য, কার দৈর্ঘ্য না তোমরা লিখবে পরিবাহীর দৈর্ঘ্য, এটা কি এটা হচ্ছে ক্ষেত্রফল, আর এই রোটার মানে এইখানে হচ্ছে এটা কি হচ্ছে না, এটা হচ্ছে ধ্রুবক যার নাম হচ্ছে রো, মানে তোমরা আগেও দেখেছো এটা সাধারণত বার্নৌলিস প্রিন্সিপাল বলছি কেন, মানে চ্যাপ্টার 3 যেটা ছিল তোমাদের ক্লাস 9-এ পদার্থের গঠন ও ধর্ম, সেখানেও দেখেছো। আর এই ধ্রুবকটা এই ক্ষেত্রে কি নাম হয় না রো, আমরা জানি এই ধ্রুবকটা এখানে একটা স্পেসিফিক নাম আছে যার নাম হচ্ছে রোধাঙ্ক। তো পুরো প্রমাণটা করে দিলাম, একবার দেখে নাও, আর পারলে একবার স্ক্রিনশটও নিয়ে নাও। এবার আমরা আর ইকুয়াল টু রো এল বাই এর যে প্রমাণটা করলাম, সেখান থেকে কি না রো এর একক এবং মাত্রা নির্ণয় করব। তো চলো দেখে নেওয়া যাক। না আমরা যেটা করলাম সেটা হচ্ছে আর ইকুয়াল টু রো এল বাই এ, অর কি হয় না এখানে এটা গুণে রয়েছে, এটা এদিকে ভাগে আছে দাদা, এদিকে গেলে তাহলে কি হবে গুণে হয়ে যাবে, তাহলে আর এ ইকুয়াল টু কি হচ্ছে রো ইন্টু এল। এবার এলটা এখানে গুণে রয়েছে, এদিকে গেলে ভাগে হয়ে যায় দাদা, তাহলে কি হবে আর এ বাই এল ইকুয়াল টু তাহলে কি এলো না রো এলো, তাই তো আর এ ডিভাইডেড বাই এল ইকুয়াল টু কি এলো না রো এলো ব্যাপারটা। এবার প্রথমে আমরা রো এর কি করব, রো কে দেখো ভালোবাসার মধ্যে রাখতে হবে, যখনই তুমি একক এবং কি বার করবে গো মাত্রা বার করবে। প্রথমে আমরা একক বার করছি, আর একক বলতেই দাদা না আমার দুটো জিনিসের কথা মনে পড়ে যায়, কি কি, একটা হচ্ছে এসআই একক আর একটা সিজিএস একক। তাহলে রো এর যে এককটা হবে না, এই রো এর যে এককটা হবে সেটা ইকুয়াল টু কি হবে জানো না আর এর একক, আর এর একক ইন্টু এর একক, এ এর একক ডিভাইডেড বাই এল এর একক, ডিভাইডেড বাই এল এর একক। এবার এসআইতে যেহেতু বার করছি, তো আমরা একটা চার্ট বানিয়ে নিই তোমাদের বোঝার সুবিধার জন্য। যেহেতু এই তিনজন রয়েছে, এক হচ্ছে আমাদের কে রয়েছে না এক আছে আর সেকেন্ড ক্ষেত্রে যে আছে সে হচ্ছে এল, আর থার্ডে যে আছে সে হচ্ছে এ, এসআই আর সিজিএস ইউনিট। আর এর যেটা এসআইতে একক হয় সেটা হচ্ছে ওহম, মানে এরকম চিহ্ন দিয়ে লেখে, আর সিজিএস এর ক্ষেত্রে কি হয় স্ট্যাট ওহম। এল এর এসআই ইউনিট কি হয় মিটার, সিজিএস ইউনিট হয় সেন্টিমিটার। এরিয়ার ক্ষেত্রে কি হয় না এসআই ইউনিট হবে মিটার স্কোয়ার, আর সিজিএস এর ক্ষেত্রে সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। তো এসআইটা বার করছি, তো আর এর জায়গায় কি বসাবো ওহম ইন্টু এর একক কি আছে, এর একক আছে হচ্ছে আমাদের মিটার স্কোয়ার, আর যেটা আর কি এল এর একক কি আছে মিটার। তাহলে কি হবে মিটারের সাথে মিটার স্কোয়ার কাটলে একটা মিটার পড়ে থাকে, তাহলে ওহম ইন্টু মিটার। তাহলে রো এর যেটা একক এলো, রো এর একক কিসে গো না রো এর একক আমরা এসআইতে যেটা করলাম সেটা হচ্ছে ওহম ইন্টু মিটার। এবার সিজিএস এ করা যাক দাদা, সেই আবার রো কে এরকম ভাবে লিখবো, করার পরে আমরা এটা সাধারণত কিসে করছি না সিজিএস এ। তাহলে কি হবে না আর এর একক সিজিএস এ,
এটা এর একক সিজিএস, হ্যাঁ এটা বুঝে নিও, মানে এককটা বোঝাচ্ছে রো এর একক কিসে না সিজিএস, ইন্টু কার একক সিজিএস এ না এল এর একক, এল এর একক এই সরি এল তো নেই উপরে, এ আছে এর একক সিজিএস। দেখো এগুলো কোনো মনে রাখার কোনো জিনিসই নেই, ঠিক আছে এইসব জিনিস, কেননা ফর্মুলা থেকে ডাইরেক্ট ডিরাইভ করা যায় না, আমিও তাই জন্য মনে রাখি না, তো তার জন্য একটু মাঝে মধ্যে এরকম হয়ে যায়। তারপরে ডিভাইডেড কি হবে না এল এর একক সিজিএস, তাহলে কি হবে না রো এর একক যদি সিজিএস এ বার করি তাহলে কি হবে আর এর একক সিজিএস এ কি হয় স্ট্যাট ওহম, ইনটু এর একক কি হবে সেন্টিমিটার স্কোয়ার, নট সেন্টিমিটার নয় সেন্টিমিটার স্কোয়ার, ডিভাইডেড বাই এল এর একক কি হয় সেন্টিমিটার। তাহলে কি হবে একটা সেন্টিমিটারের সাথে এখানে একটা সেন্টিমিটার কেটে গেলে শুধু সেন্টিমিটার পড়ে থাকে, তাহলে কি হবে রো এর একক সিজিএস যদি হয় তাহলে কি হবে না স্ট্যাট ওহম ইনটু কি গো সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এটা হলো তোমার সিজিএস এ, আর এইটা হলো আমাদের, এটা হলো আমাদের এসআইতে। এবার আমরা রোধাঙ্কের মাত্রা সম্বন্ধে জেনে নেব। না বাবু আবার সেই রোধাঙ্ককে একদম সুন্দর ভালোবাসার মধ্যে রাখতে হবে। এবার আমরা কি করব, আমরা এবারে করব হচ্ছে মাত্রা। মাত্রা মানে কি দাদা, মাত্রা মানে হয় ডাইমেনশন, সেই ডাইমেনশন জিনিসটাকেই আমরা এবারে বার করব। এবার দেখো রোধের মাত্রা, এই সরি রোধাঙ্কের মাত্রা, এই রোধাঙ্কের মাত্রা সমান কি হয় না এই যে আর মানে কি রোধের মাত্রা, রোধের মাত্রা ইনটু হবে এ এর মাত্রা মানে এরিয়ার মাত্রা ডিভাইডেড বাই হবে এল এর মাত্রা, তাই তো? আচ্ছা, তাহলে রো এর মাত্রাকে আমরা কি লিখতে পারি এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে রো লিখতে পারি। এবার আর এর মাত্রাকে আমরা কি লিখতে পারি থার্ড ব্র্যাকেটের মধ্যে আর, আর এ কেও সেম ভাবে লিখতে পারবো এরকম ভাবে, মানেই বোঝা যাচ্ছে এ এর মাত্রা, এটা মানে বোঝা যাচ্ছে আর এর মাত্রা, এটা মানে বোঝা যাচ্ছে রো এর মাত্রা, মানে হচ্ছে রোধাঙ্কের মাত্রা দাদা, আর ডিভাইডেড বাই এরকম এল এর মাত্রা। তো এবার এদের যে মাত্রাগুলো হয় সেগুলো তো আমরা আগেই দেখেছি, এই যে মাত্রাগুলো হয় রোধের মাত্রা কি হয় আমরা আগেই দেখেছি, ওহমের সূত্রের যে আগের যে ভিডিওটা ছিল লেকচার নাম্বার 4-এই আমরা আর কি দেখেছি কিভাবে হয়। তো এর মাত্রা এল এর মাত্রা কি হয় আগে করে নিই, তারপর আমরা ক্যালকুলেট করব। না রোধের মাত্রা কি হয় দাদা, না হয় এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -2। এর মাত্রা কি হয়, এর মাত্রা হয় হচ্ছে এল স্কোয়ার, আর এল এর যে মাত্রাটা হবে মানে লেন্থের যে মাত্রাটা হবে সেটা কি হবে শুধু এল, তাই তো? আচ্ছা, এরপরে হচ্ছে রো এর মাত্রা, জাস্ট বসিয়ে দাও, তাহলে কি হবে না আর এর জায়গায় বসাবো হচ্ছে আমরা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -2 ইনটু এর মাত্রা কি হয় এল স্কোয়ার দাদা, ডিভাইডেড বাই এর মাত্রা কি হবে না এল হবে। আশা করি তোমরা এটা দেখে নিয়েছো এবং আমি এখানে লিখে দিয়েছি, তাই জন্য এটাকে আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, এটাকে আমি মুছলাম। তারপর যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কি হবে না রো ইকুয়াল টু হবে এই একটা এল এর সাথে এখানে এল স্কোয়ারের একটা এল তাহলে পড়ে থাকবে, এল এর সাথে যদি এল স্কোয়ার কাটানো হয় তাহলে কি হবে একটা এল পড়ে থাকবে, তো তো সেটাই লিখলাম। তাহলে কি হবে না এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -2 ইন্টু হচ্ছে এল। এবারে এলটার সাথে এইখানে যে এল স্কোয়ার রয়েছে এটা গুণ হয়ে কি করবে গো এল কিউব করবে, তাই তো? তাহলে কি হবে এম এল কিউব টি টু দি পাওয়ার -2 আর এই টি টু দি পাওয়ার -3 এবং আই টু দি পাওয়ার -2। এটাই হচ্ছে কি গো, এটাই হচ্ছে রোধাঙ্কের মাত্রা। তো আজকের এই ভিডিওতে আমরা খুব ছোট্ট বললাম, কেননা তোমরা বড় ভিডিও বেশি দেখছো না, যেটা খুবই দুঃখের একটা আমাদের কাজের বিষয়, সে যাই হোক না কেন। তো আজকে সাধারণত আমরা রো ইকুয়াল টু আর ইকুয়াল টু রো এল বাই এর প্রমাণটা করলাম, তারপর আমরা রো এর মাত্রা এই যে এখানে করলাম এবং এখানে এককটা করলাম। তো এই ভিডিও রিলেটেড যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। পরের ভিডিওতে আমরা এই যে রো এর বিভিন্ন যেমন পরিবাহীর ক্ষেত্রে অর্ধ পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করলে কি হবে এবং তার লেখচিত্র কি হবে সেগুলো নিয়ে আলোচনা করব, এবং তারপর আমরা যতটা পড়ালাম সেই হিসাবে আমরা গাণিতিক কিছু প্রশ্ন সমাধান করব। তারপর আমরা যাব হচ্ছে সমান্তরাল সমবায় এবং শ্রেণী সমবায়তে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।